হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজকে তোমাদের ইউনিভার্সিটি থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সঙ্গে যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা থেকে একটি টপিক, যে কে কবে কোথা থেকে শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন এবং কি নাম দিয়ে কোথা থেকে তা প্রকাশ হয়। শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আলোচনাটি শুরু করার আগে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই। বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার হেডলাইন নাম্বার। এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় এবং তার সঙ্গে তোমাদের নোটসও দেওয়া হয়। তোমরা যদি আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও এবং নোটস পেতে চাও, তাহলে অবশ্যই এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো। তাহলে বেশি কথা না বাড়িয়ে আমি আমার টপিকটি শুরু করছি। আজকে প্রথমেই বললাম, আজকে আমি তোমাদের সঙ্গে যেটি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন যে আছে সেটি কোথা থেকে আবিষ্কার হয়েছিল এবং কে আবিষ্কার করেছিল সেটি সম্পর্কে আমি আলোচনা করব। ঠিক আছে, আমি মুখে মুখে তোমাদের সঙ্গে আলোচনা করব, তোমরা একটু খাতার পেন বের করে একটু নোট করে নেবে, যাতে পরীক্ষার আগে তোমরা সেটা লিখে আসতে পারো। ঠিক আছে, আমি মুখে মুখে বলবো আর তোমরা একটু লিখে নেবে। দেখো, প্রথমে বলেছে যে পৃথ্বী আবিষ্কার যদি দেখি, দেখো 1316 বঙ্গাব্দ, 1909 এই সময়টায় কি হয়, একটা হইচই উঠে যায় গ্রাম ভরে। মধ্যযুগের ইতিহাসে একটা হইচই ছড়িয়ে যায়। কি বলে যে এই সালটাতে বসন্ত রঞ্জন রায় কবি যিনি আছেন, তিনি কি করেন, বিদ্যুৎবল্লভ মহাশয় প্রাচীন প্রথা অনুসারে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরের কাছাকাছি কাকিল্য গ্রামে শ্রীনিবাস আচার্যের কন্যার বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় গোয়ালঘরের মাচা থেকে একটি বৃহদায় কাব্যলীলা পান। ঠিক আছে, তাহলে কোথা থেকে পাচ্ছে? প্রথমেই বললাম যে বসন্ত রঞ্জন রায় যিনি ছিলেন, তিনি কি করলেন, বিদ্যুৎবল্লভ মহাশয়ের যে পুরানো প্রাচীন পুঁথিটা আছে সেখান থেকে বিষ্ণুপুর জেলায় কাকিল্য গ্রামে শ্রীনিবাস আচার্যের যে কন্যা যিনি ছিলেন তার বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় যে গোয়ালঘরের মাচা আছে সেখান থেকে তিনি কি হয়, এই কাব্যলীলা, শ্রীকৃষ্ণ কীর্তনের যে কাব্যলীলা সেটা খুঁজে পান এবং নতুন একটা দিক নিয়ে আসেন। এই যে খুঁজে বের করে জিনিসটা, এর নাম কি দেয়, এর নামই দিয়েছিল এই শ্রীকৃষ্ণ কীর্তন। ঠিক আছে, এবার যদি আমরা এই পুঁথির প্রকাশ এবং নামকরণটা যদি দেখি, আমি প্রথমে বললাম আবিষ্কারটা কি করে হয়েছিল, এতক্ষণ তোমাদের সঙ্গে আবিষ্কার নিয়ে আলোচনা করলাম। এখন যদি আমি একটু পুঁথি বা নামকরণ সম্পর্কে আর প্রকাশ সম্পর্কে আলোচনা করি, তাহলে দেখো কি বলেছে, তোমরা একটু লিখবে শুনে শুনে। ঠিক আছে, বলেছে যে মধ্যযুগের আদি নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কারক অখণ্ড অবস্থায় উদ্ধার করতে পারেননি। মানে তারা যে একটা এই কাব্যটি যে খুঁজে পেয়েছিল, যিনি যার কথা বললাম, তিনি এটা সম্পূর্ণ অবস্থায় খুঁজে পায়নি, মানে অখণ্ড অবস্থায় পেয়েছে, মানে খণ্ড খণ্ড অবস্থায় পেয়েছে। ঠিক আছে, মানে সামনের দুটো পাতা নেই বা মাঝখান থেকে একটু নেই, এরকম অবস্থায় ওই গ্রন্থটি খুঁজে বের করা হয়েছে। তারপরে কি বলেছে, এই যে দেখো আমি যেটা বলেছি সেটাই বলছে, যে তার প্রথম দুটি যে পাতা সেই পাতাটি লুপ্ত হয়ে গেছে, মানে প্রথম দুটি পাতা ওটা ঠিক করে খুঁজে পাওয়া যায়নি, যেহেতু অনেক পুরনো গ্রন্থ তাই। তারপরে বলেছে শেষের যে পাতাগুলি আছে সেই পাতাগুলির হদিশ নেই, আবার শেষের থেকে কয়েকটা পাতা সেগুলির কোনো হদিশ নেই। তারপরে বলছে মাঝের কিছু পাতা হারিয়ে গিয়েছে, মাঝে আবার যেগুলো ছিল হারিয়েছে, মানে একটি গ্রন্থ পেয়েছে ঠিক, এই শ্রীকৃষ্ণ কীর্তন যে গ্রন্থটি এটি পেয়েছে ঠিক, খুঁজে বের করেছে, কিন্তু মাঝখানে কিছু ছিল না, শেষে কিছু ছিল না, সামনের আবার দুটো পাতা খুঁজে পাওয়া যায়নি। তো এইভাবে অখণ্ড অবস্থায় পেয়েছে, খণ্ড খণ্ড অবস্থায় পেয়েছে। তো তারপরে বলেছে যে আবিষ্কারক আক্ষেপ করে বলেছে, দেখো এবার যে আবিষ্কার করেছে যার নাম বললাম বসন্ত রঞ্জন রায়, যিনি বের করেছিলেন এই কাব্যটা, তিনি আক্ষেপ করে, মানে দুঃখ সহকারে তিনি কি বলছে, যে পুঁথির অদ্যান্ত বিক্ষীণ খণ্ডিতাংশ কবির দেশকালনিধির কথা দূরে থাকুক। ঠিক আছে, পুঁথির নাম পর্যন্ত পাওয়া যায়নি, মানে যে জিনিসটা যে পেয়েছে সেটা সম্পর্কে বলবে কি, পুঁথিটার যে প্রথমে নাম, আমরা সূচিপত্র প্রথমে বইটার কি পাই, নাম পাই, সেই নামটা অবধি প্রথমে খুঁজে পাওয়া যায়নি, তাই তিনি আক্ষেপ করেছে। তারপরে বলেছে যে চণ্ডীদাস যিনি আছেন,
চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেন। তাহলে আমরা বুঝে গেলাম কে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেছিলেন। যিনি রচনা করেছিলেন তার নাম ছিল কবি চণ্ডীদাস। তারপরে বলেছে খেতারির এক বার্ষিক উৎসবে চণ্ডীদাসের কৃষ্ণলীলা গীত গাইয়েছিল। এই যে কোন উৎসবে এই গীতটা গাওয়া হয়েছিল, বলেছে যে ক্ষেত্রীর এক বার্ষিক উৎসবে, একটা উৎসবের নাম ক্ষেত্রী, সেই উৎসবে এই শ্রীকৃষ্ণ কীর্তন যে আছে এটা সর্বপ্রথম গীত গাওয়া হয়েছিল। ঠিক আছে, অবশ্য কীর্তাঙ্গে, তাও আবার মানে অনুষ্ঠানে বলতে এই যে কীর্তন হয়, যে সাধারণ কীর্তনে এই শ্রীকৃষ্ণ কীর্তন এগুলি গীত গাওয়া হয়েছিল, মুখে মুখে গাওয়া হয়েছিল। আবার আলোচ্য প্রতির প্রতি পাদ্য যে শ্রীকৃষ্ণ লীলা কীর্তন তাহাতে তর্কের অবসান নাই। আবার যদি এই প্রতিটা নিয়ে তুমি আলোচনা করো তাহলে এই আলোচনার কোনো তর্কের অবসান নেই, মানে একের পর এক তর্ক উঠে আসছে। কারণ একটা জিনিস যদি আমরা সম্পূর্ণভাবে পাই সেটা নিয়ে কিন্তু কোনো তর্ক থাকে না। কিন্তু পুঁথিটা আমরা দেখতে পেলাম প্রথমে দুটো পাতা নেই, মাঝখানের দিকে কিছু পাতা খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার পিছনে কিছু পাতা নেই, সেই কারণে এটা নিয়ে প্রচুর তর্ক রয়েছে। তারপরে বলেছে অতএব গ্রন্থের শ্রীকৃষ্ণ কীর্তন নাম অসীমাচীন নয়, তাই গ্রন্থটার নাম দিয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন। ঠিক আছে, এবার তারপরে বলেছে যে এই প্রাসঙ্গিকতা সম্বল করে 1323 খ্রিস্টাব্দে 1916 সালে কলকাতায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তিনি পুঁথিটি শ্রীকৃষ্ণ কীর্তন নামে সম্পাদন করেছিলেন। কি বললাম সালটা? 1323 খ্রিস্টাব্দে 1916 সালে। ঠিক আছে, যারা প্রকাশ করেছিল সেটা হচ্ছে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এই পুঁথিটির নামকরণ দিয়েছিল শ্রীকৃষ্ণ কীর্তন, এই নামে সম্পাদিত হয়েছিল এবং বইটি প্রকাশ করলেন বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃপক্ষ। যদি বলে বইটি কি প্রকাশ করেছে, বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃপক্ষ যিনি আছেন তিনি কিন্তু এই বইটি প্রকাশ করেছিলেন। তো আজকের শ্রীকৃষ্ণ কীর্তন কবে কোথায় প্রকাশ হয়েছিল এবং কে প্রকাশ করেছিল এই সম্পর্কের আলোচনাটি আজকে আমার এতটুকুনি ছিল। ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।